সালাউদ্দিন আহমেদ এখন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী কিনা বাংলাদেশের, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা তো যে কোনো, শেখ হাসিনাও কখনো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে দেননি, উনি বিদেশে গেলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে দেননি, কিন্তু এবার তো প্রজ্ঞাপন জারি করে দেওয়া হলো। তাহলে এখন আবার বুঝতে হবে মির্জা ফখরুলের কথার কোনো মূল্য আছে কিনা। বিএনপিকে যে কোনো ভাবে এই কথাগুলো ক্লিয়ার করতে হবে। যদি এবার কি হলো, বিএনপির সকল আন্দোলন কিন্তু ব্যর্থ হলো, আমরা পারলাম না, পারছি না। কার কারণে পারছি না, কেন পারছি না জানি না। তারেক রহমান দীর্ঘ 18 বছর যুক্তরাজ্যে নির্বাসিত, ইতিমধ্যে 15 সালে তার একমাত্র ভাই বেগম খালেদা জিয়ার আদরের সন্তান আরাফাত রহমান কোকো মারা গেলেন। তাহলে বিএনপির হাল ধরবে কে? বেগম খালেদা জিয়া জেলখানায়, যারা আছেন তারা তো আন্ডারস্ট্যান্ডিং এ আছেন। জুলাই আন্দোলন এসে গেল, জুলাই আন্দোলনে 1 মাসের মধ্যে এতগুলো বাচ্চা ছেলে মেয়ে জীবন দিয়ে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো, দেশে অন্তর্বর্তী সরকার আসলো এবং 1.5 বছর পরে নির্বাচনে বিএনপি আবার ক্ষমতায় আসলো। তাহলে বিএনপির যারা নেতা আছে তাদের অবদানটা কি এর মধ্যে? যতই আপনি বলেন, যতই বলেন আমরা মাস্টার মাইন্ড ছিলাম, তারেক রহমান মাস্টার মাইন্ড ছিল, হ্যাঁ এখন কিন্তু এই কথাগুলো কিন্তু মনির ভাই হিতে বিপরীত হচ্ছে। কারণ যখন মির্জা ফখরুল সাহেব বলেছেন সাংবাদিকদেরকে জুলাই মাসে তুমুল আন্দোলনের মধ্যে যখন মানুষকে মারা হচ্ছে রাজা পাখির মতো, ছাত্রদের এই আন্দোলনের সাথে আমরা কোনোভাবেই সংশ্লিষ্ট নই, এই ভিডিও সবাই দেখেছে, এটা তাদের আন্দোলন। যেই মুহূর্তে 5ই আগস্ট হয়ে গেল, বাংলাদেশে ইউনূস সরকার আসলো এবং বিএনপির সবাই মাথাচাড়া দেশ থেকে আপনার ছাত্ররা খালেদা জিয়াকে মুক্ত করলো এবং সব বিএনপির নেতা ঘাপটি মেলা থেকে বেরিয়ে আসলেন, তারা বলা শুরু করলেন আসলে তো তারেক রহমান মাস্টার মাইন্ড। তখন কিন্তু আমরা ভালোই বলেছি, ঠিক আছে ভালো কথা, তারেক রহমান তো আসলেই এইটা চেয়েছিলেন, উনি কোনোভাবেই বাংলাদেশের জনগণের বন্দিত্ব চাননি। তাহলে এখন যে আপনারা যে সেই জুলাই সনদটাকে না চেনার ভান করছেন, দেখেও না দেখার ভান করছেন, বুঝতেই চাচ্ছেন না, তাহলে আপনাদের এই কথাগুলো কোন কথাগুলো মিথ্যা ছিল আপনারা পরিষ্কার করে বলবেন। কি এটা ছাত্রদেরই আন্দোলন, বিএনপি এর সাথে যুক্ত না? নাকি এটা বিএনপিরই আন্দোলন, বিএনপি এটা পরিচালনা করেছে, তারেক রহমান মাস্টারমাইন্ড ছিলেন? এই দুইটার একটা তো সত্য, দুইটা তো সত্য হতে পারে না। তাই এখন এই যে কথা যখন বেশি বলা হয়, আজে বাজে কথা বলা হয়। রাজু ভাই, মির্জা ফখরুল সাহেব আরো একটা নতুন তথ্য দিয়েছেন যে বিষয়টা আসলে এতদিন কেউ জানতো না। যেই 5 তারিখেই লং মার্চ হবে, 6 তারিখের বদলে 5 তারিখে লং মার্চ হবে, যেটা আসিফ মাহমুদ মেবি ভিডিও বার্তায় বলেছিলেন যে পরশু নয় আগামীকাল লং মার্চ। মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এই সিদ্ধান্তটা মির্জা ফখরুল সাহেবেরই এবং উনি তাদেরকে মেসেজ করে বলেছিলেন লং মার্চের ডেটটা পরিবর্তন করতে। এই এত বড় একটা ইতিহাস আসলে এতদিন গোপন রেখে হঠাৎ করে এখন এসে প্রকাশ করছেন কেন? এখানে মির্জা ফখরুল সাহেবের থাকার কতটুকু সম্ভব? এই ঘটনাগুলো, এই কথাগুলো আসলে কিন্তু বুঝছেন, বিএনপি দল হিসাবে জুলাই আন্দোলনে বা বিপ্লবে বিএনপির অবস্থানটা এখনো পরিষ্কার করা উচিত এবং সেটা করতে হবে দলের চেয়ারম্যান, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এটা পরিষ্কার যদি ক্লিয়ার করে উনি না বলেন, তাহলে মানুষের মধ্যে, কারণ এখন বোঝা যাচ্ছে যদি সত্যি সত্যিই যদি বিএনপির মধ্যে যুক্ত থাকে, তাহলে জুলাই সনদ নিয়ে বিএনপির অ্যালার্জি কেন? জুলাই সনদের প্রশ্ন আসলেই বিএনপি নড়াচড়া করে কেন? একটু মোচড় দেয় কেন? ওয়াই? মির্জা ফখরুল দলের এখনো দলের মহাসচিব এবং গত 15-16 বছর ধরে উনি দল চালিয়েছেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে, তারেক রহমানের দেশে অনুপস্থিতিতে। তাহলে ওনার কথাটা তো ফেলে দেওয়া যায় না। এখন তো আবার ওনার কথার থেকে বেশি ইম্পর্টেন্ট সালাউদ্দিন আহমেদের কথা। সালাউদ্দিন আহমেদ এখন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী কিনা বাংলাদেশের, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা তো যে কোনো, শেখ হাসিনাও কখনো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে দেননি, উনি বিদেশে গেলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে দেননি, কিন্তু এবার তো প্রজ্ঞাপন জারি করে দেওয়া হলো। তাহলে এখন আবার বুঝতে হবে মির্জা ফখরুলের কথার কোনো মূল্য আছে কিনা। বিএনপিকে যে কোনো ভাবে এই কথাগুলো ক্লিয়ার করতে হবে। যদি ক্লিয়ার না করে, তাহলে জুলাই সনদ কিন্তু কোন জামাত ইসলামী বা এনসিপির একক সনদ না। জুলাই সনদ বাংলাদেশের জনগণের, সাধারণ জনগণ যারা 16-17 বছর ধরে নির্যাতিত হয়েছে এবং বাংলাদেশে একটা দলের তাণ্ডব দেখেছে, আধিপত্য দেখেছে, লুট দেখেছে, গুম-খুন দেখেছে, তাদের জন্য জুলাই সনদ, তাদের মনের ভাষা। তারা চায়, আমিও ব্যক্তিগতভাবে চাই, জনগণের একজন পার্ট হিসেবে আমরাও চাই জুলাই সনদ হোক। যদি কিছুই পরিবর্তন না হয়, সবকিছু যদি আগের মতোই থাকে, তাহলে এই জুলাই করে লাভ হলো কি? শেখ হাসিনা থাকলেই তো ভালো ছিল। শেখ হাসিনা এককভাবে দেশ চালাচ্ছিল, সব তার হাতে নগর বদলানো ছিল।
ভারত তাকে পূর্ণ সহযোগিতা করছিল, দেশে কেউ কোনো আওয়াজ করতে পারতো না, কোনো ঝামেলা করতে পারতো না। এইটা তো তাহলে মানুষ বলবে এটা ভালো ছিল। তাহলে পরিবর্তনটা কি করলেন? পরিবর্তন কি দল পরিবর্তন হলো? দেশের রাজনৈতিক যে পরিস্থিতি, যে সিস্টেম যেভাবে চলবে সেটা তো কিছুই পরিবর্তন হলো না তাহলে। তাহলে মানুষের আকাঙ্ক্ষা শেষ হবে কোথায়? আগে বিএনপি কে গালি, আওয়ামী লীগকে গালি দিচ্ছে, এখন বিএনপি কে গালি দিবে। আমরা তো চাই না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন, বেগম খালেদা জিয়া সারা জীবন কষ্ট করেছেন এই দলের জন্য, এই দেশের জন্য। তো ওনাদের দলকে মানুষ গালি দিলে কার উপর গালিটা পড়ে? গালি তো ওনাদের উপরে পড়ে। যে ওনারা দলটাকে ঠিকমতো নেতা নেত্রী দিয়ে দিতে পারেননি, ঠিকমতো দায়িত্বশীল লোক দিতে পারেননি। এটা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে। যদিও ওনারা এতে দায়িত্বশীল না, ওনারা অনেক কিছুতে সীমাবদ্ধতা ছিল, জেলখানায় ছিলেন, মারা গেছেন, তারপরেও তাদের নামটা আসবে। আমরা চাই না বিএনপির বর্তমানে যে অদক্ষতা বা কোনো একটা ভুলের কারণে ওনাদের কথাটা আসুক। ওনারা ইতিহাস ওনাদেরকে এমন একটা জায়গায় দিয়েছে স্থান, এখান থেকে কেউ সরাতে পারবে না। মানুষের হৃদয়ে, মানুষের চোখের মনি ওনারা দুজনে থাকবেন সারা জীবন। এবার আসি আমি আপনার যে বললেন যে সাংবাদিকদের কথা বললেন, একইভাবে বিএনপি যেভাবে ক্ষমতায় গেছে বুঝতে পারে নাই কেমনে গেছে। আলু ফালু সব দেখেন না, মিনিস্টার টিনিস্টার এমপি টেমপি হয়ে এক একজনের হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। বেগম জিয়া নিজে বলেছেন বিএনপি করে যারা আজকে কিছু ছিল না তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। তারা আজকে বিএনপির কথা নেয় না, বিএনপি থেকে পদত্যাগ করে, বলে আমি বিএনপির সাথে নাই, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করি। এগুলো তো আমরা দেখেছি, দেখার পরেও আমাদের শিক্ষা হয়নি। এখন তো আবার এক নতুন সেট এসছে, নতুন একটা সেট মন্ত্রী টন্ত্রী যারা এক একজনের 4-5টা করে মিনিস্ট্রি, তাদের কাছে হাজার হাজার কোটি টাকা হবে বা আছে বা ছিল, তারাও তো সেম কথাটাই করছে। আমার কথা, আমাদের দলের যে ভাবমূর্তি, আমরা যে বলি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, স্বাধীনতার ঘোষক দল, তার কি ইজ্জত সম্মানটা, তার কি মানটা আমরা রাখি? তাকে যারা কটূক্তি করলো দিনের পর দিন, রাতের পর রাত, মিডিয়াতে, বাইরে, মানে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়াকে যে যত গালি দিতে পারবে, আওয়ামী লীগের তার পজিশন, তার প্রমোশন তত তাড়াতাড়ি হবে, এটা ছিল মাপকাঠি। তো তাদেরকে যদি আমরা এখন সেই মামলায় জামিন দিয়ে দিই, এখন যদি বলি, এটা আমরা বলি, বলার পরে বলবেন ভাই বিচার বিভাগ স্বাধীন, বিচারক জামিন দিয়েছে, বিএনপির কি করার আছে? এই সেম আওয়ামী লীগের কথা, শেখ হাসিনার কথা, খালেদা জিয়াকে জেলখানা দিয়েছে, এতিমের টাকা চুরি করেছে, আমরা তো দেইনি, দিয়েছে, মামলা দিয়েছে 11 সরকার, জেলে রেখেছে দুদকের আপনার আইনজীবী এবং বিচারকরা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আমাদের কি দোষ? আমরা তো একটা দল। তো বিএনপি যদি এই ভাষায় আমাদেরকে বলে, তাহলে আমরা কি জবাব দিব? এটার কোনো জবাব নাই তো। আমরা যদি আমাদের দলের প্রতিষ্ঠাতার ইজ্জত, সম্মান, ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করতে চায় তাদেরকে যদি বিচারটা না করতে পারি, বাংলাদেশে তো আইন আছে, এবং তাদেরকে জামিন দিয়ে দিই, কেন জামিন দিয়ে দেওয়া হলো, এই জবাব বিএনপি সরকারকে দিতে হবে, দিতেই হবে। কারণ এই জবাবের এই আইনমন্ত্রী টন্ত্রী সব মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ জবাব দিতে হবে। আপনার মায়া না লাগতে পারে, আপনার বাবা হতে পারে, কিন্তু আমাদের মায়া লাগে, আমাদের কষ্ট লাগে। যে মানুষটা দেশের জন্য এত করে গেল, স্বাধীনতার ঘোষণা দিল, কোনোদিন কিছু পায়নি, একটা খণ্ড জমি, এক টুকরো, একটা কোনো সম্পত্তি যা ছিল না, তাকে নিয়ে কটূক্তি করবে, তাকে রাজাকার বলবে, তাকে অকথ্য ভাষায় কথা বলবে, তাদের বিচার হবে না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা ঘোরাঘুরি করবে, তারা টেলিভিশনে এসে টকশো করবে, এটা আমি মানতে পারবো না। এবার আসে আপনি সাংবাদিকদের কথা বললেন, আনিস আলমগীর। দেখেন, আমরা এত বছর ধরে বিএনপির জন্য কাজ করি, আপনিও কাজ করেন গণতন্ত্রের স্বার্থে। আমরা তো কখনো তারেক রহমানের একটা টেলিফোন পাই না, পাওয়ার আশাও করি না। উনি বিজি মানুষ, ব্যস্ত মানুষ, যখন লন্ডনে ছিলেন তখনও ব্যস্ত ছিলেন, এখন প্রধানমন্ত্রী এখনো ব্যস্ত, ওনার চেয়ে ব্যস্ত পৃথিবীতে কেউ নাই। কিন্তু উনি আনিস আলমগীরকে টেলিফোন করার সুযোগ পায়। যেই আনিস আলমগীর বেগম খালেদা জিয়াকে অকথ্য ভাষায় বাকশালের পক্ষে, শেখ মুজিবের পক্ষে বয়ান দিত, ইভেন 5ই আগস্টের আগে, পরে এবং 5ই আগস্টের আমার বিএনপি ক্ষমতায় আসার আগে, যার কারণে তাকে গ্রেফতার করা হয়। সেই পান্না, সাংবাদিক পান্না, যাকে গ্রেফতার করা হয়েছিল, সেই আব্দুল তুষার, শেখ মুজিবের, শেখ হাসিনার আমলে অকথ্য ভাষায় বিএনপিকে তাচ্ছিল্য করতো। তাদেরকে আপনি টেলিফোন করেন, তাদেরকে আপনি বঙ্গভবনে এনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চা খাওয়ান, আর বিএনপি করে যারা জীবন ধ্বংস করে ফেললো তাদের কথা আপনার মনে হয় না? এইটা হলো বিএনপির একটা সবচেয়ে বড় দুঃখজনক। যখন বিপদটা কেটে যায়, যখন গাছে উঠে যায়, তখন মইটা ফেলে দেয়।
পরবর্তীতে যখন গাছ থেকে নামার দরকার হয় তখন আর নামতে পারে না। গাছে উঠে মই ফেলে দেবেন না। এই জন্যই অন্ধ লোক যদি চোখের দৃষ্টি ফিরে পায় কোনো সময়, আমি দেখেছি কিনা জানি না, আমার পরিচিত একজন ছিল চিটাঙ্গে, দীর্ঘদিন অন্ধ ছিলেন, তাকে চোখের দৃষ্টি কর্নিয়া অপারেশন করে আধুনিকভাবে চোখে উনি দৃষ্টি ফিরে পেয়েছেন। যখন দৃষ্টি ফিরে পান কোন অন্ধ, প্রথম কাজটা যে করেন হাতের লাঠিটা ছুঁড়ে ফেলে দেন। এই লাঠি তো আমার দরকার নেই, ধুর এই লাঠি রাখেন।